গ্রীষ্মকালে লু বয়ে, আনসারটা এলো কি হলো? হিট ওয়েভ, HEATWAV অর্থাৎ হিট ওয়েভ। হিট ওয়েভ এবারে বহে অর্থাৎ ব্লোজ করব, হিট ওয়েভ ব্লোজ অর্থাৎ হিট ওয়েভ ব্লোজ অর্থাৎ লু বহে কখন? গ্রীষ্মকালে। তাহলে গ্রীষ্মকাল অর্থে আমি কি করব? ইন অবলিক ডিউরিং সামার। দেখুন তাহলে গ্রীষ্মকালে লু বহে, আমি আনসার করে দেব হিট ওয়েভ ব্লোজ ইন অবলিক ডিউরিং সামার। এখানে কি হলো না, এই যে হিট ওয়েভ শব্দটা, এই হিট ওয়েভ শব্দটা এই লু শব্দটিকে নির্দেশ করলো। তবে এই হিট ওয়েভ শব্দটাকে কিন্তু আমরা প্লুরাল অর্থ করতে পারি, HEATWAVES, হিট ওয়েভস। তাহলে হিট ওয়েভস যদি করা হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে BLOW ব্লো হবে, অর্থাৎ এখানে যে এসটা যুক্ত আছে সেই এসটা কিন্তু যুক্ত হবে না। সিঙ্গুলার হলে এটা সিঙ্গুলার করা আছে, তাহলে হিট ওয়েভ ব্লোজ করা আছে সিঙ্গুলার অর্থে, কিন্তু যখন আমি এটা প্লুরাল অর্থে করছি হিট ওয়েভস, তখন কিন্তু আমি ব্লো করছি, অর্থাৎ যদি এটা প্লুরাল আছে। আর এই হিট ওয়েভের পরিবর্তে আমি আরেকটা নিয়ারেস্ট মিনিং আমি ব্যবহার করতে পারি। সেটা হলো কি? সেটা হলো দেখুন, সেটা হলো দেখুন হট উইন্ড, HOT হট, এটা একটু আলাদা করে লিখতে হবে, হট একটু ছেড়ে আলাদা লিখতে হবে। হট উইন্ড অর্থাৎ আমরা ঠিক এইভাবে বলতে পারি যে HOT হট, WIND হট উইন্ড। হট উইন্ড এই অর্থে আমরা করতে পারি। এই হট উইন্ড যে শব্দটা, এই হট উইন্ড শব্দের দ্বারাও এই লু শব্দকে বোঝানো হয়। তাহলে আমরা কিভাবে করব? হিট ওয়েভ ব্লোজ ইন অবলিক ডিউরিং সামার, অথবা হিট ওয়েভস ব্লো ইন অবলিক ডিউরিং সামার, অথবা হট উইন্ড ব্লোজ ইন অবলিক ডিউরিং সামার। তার অর্থই হয়ে গেল কি? গ্রীষ্মকালে লু বয়ে। যাই হোক, ক্লাসটি আপনাদের জন্য ছোট করে বানালাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সো ফাইনালি থ্যাঙ্কস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।